পাথর। গল্পটি লিখেছেন সুমন মণ্ডল। গল্পের বয়স 16। অভাব অনটনের সংসারে বাপ মায়ের একমাত্র ভরসা কল্প। সমুদ্র তীরে ঝিনুক কুড়িয়ে অতি কষ্টে সংসার চালায় সে। একদিন ঘর থেকে না বেরোলে চুলোয় হাঁড়ি চড়ে না তাদের। বিগত 2 দিন কল্পের ভীষণ জ্বর, তাই ঘরে আর কিচ্ছুটি অবশিষ্ট নেই। ঠিক এমন পরিস্থিতিতে সেদিন হঠাৎ দুপুরবেলা এক সন্ন্যাসীর আগমন। আমাকে কিছু দেবে মা? কল্প মনে মনে ভাবে, ঘরে যে কিছুই নেই, এই ভর দুপুরে সন্ন্যাসীকে কি দিয়ে সেবা করবে সে? লজ্জায় মাথা নিচু করে কল্প সন্ন্যাসীকে বলে, পাথরটি কল্প সমুদ্র তীরে ঝিনুক কুড়াতে কুড়াতে পেয়েছিল, আর এতদিন সেটা নিজের কাছেই রেখেছিল অতি যত্নে। অতিথি বিমুখ হয়ে ফিরবে ভেবে এই পাথরটি সে সন্ন্যাসীকে দিতে গেল, কিন্তু সন্ন্যাসী সেটা না নিয়েই বেরিয়ে গেল। কল্প ভাবতে লাগলো হয়তো পাথরটি মূল্যহীন, তাই সে গ্রহণ করলো না। খুব মন খারাপ হলো তার। পাথরটি আর সে রাখবে না বলে মনস্থির করে পাশের গায়ের তারই এক বান্ধবী তরুকে দিল। ঠিক কয়েকদিন পর সেই সন্ন্যাসী তরুর বাড়িতে গেল। মধ্যবিত্ত ঘরের তরু তখন সবে রান্না শেষ করে উঠেছে। তরু সন্ন্যাসীকে বসতে দিয়ে জানতে চাইল, বাবা, আপনাকে কি 2 অন্ন দিতে পারি? উত্তরে সন্ন্যাসী বললেন, আমাকে 2 মুঠো চাল দিলে সাদরে গ্রহণ করব। তরু সন্ন্যাসীকে বাটি ভর্তি চাল দিয়ে তার উপর সেই পাথরটিও দিল। সন্ন্যাসী পাথরটি রেখে চাল নিয়ে বেরিয়ে গেল। তখন তরুও পাথরটিকে মূল্যহীন ভেবে ভিন গাঁয়ের তারই আরেক বান্ধবী লতাকে দিল। উচ্চবিত্ত ঘরের গর্বিত লতা পাথরটি পেয়ে বেশ উচ্ছ্বসিত এবং মনে মনে তখনই স্থির করে ফেলল যে সে এই পাথরটি এমন কাউকে দেবে যে এর মূল্য সম্পর্কে যথেষ্ট অবহিত এবং এটি রক্ষা করতে দৃঢ় প্রত্যয়ী। আর এর ঠিক কয়েকদিন পরেই সেই সন্ন্যাসী লতার বাড়িতে গেল। লতা সন্ন্যাসীকে 1 বাটি চাল আর পাথরটি দিল। সন্ন্যাসী শুধু পাথরটি নিয়ে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, এবারের পাথর নিশ্চয়ই অনেক মূল্যবান, নিশ্চয়ই অনেক মূল্যবান। তো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং আজকে আমার তোমাদের জন্য একটা অনুরোধ আছে। আজকের গল্প থেকে তোমরা কি নীতি শিক্ষা পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আমি চলি, ফিরে আসবো আবার পরবর্তী কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকো।